কখনো ভেবে দেখেছেন ধর্মগ্রন্থের একটা আয়াত থেকে কিভাবে একদম আলাদা তিনটে বিশ্বাস জন্ম নিতে পারে? আচ্ছা, আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। একটা আয়াত আর এক ঐশ্বরিক প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হল, এই প্রতিশ্রুতিটা আসলে কার জন্য? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। চলুন এই ধাঁধার ভেতরে ঢোকা যাক আর দেখা যাক কিভাবে একটা বাক্য থেকেই তিনটে ভিন্ন ভিন্ন রাস্তা তৈরি হয়ে গেল। তো আজকের আলোচনায় আমরা প্রথমে উত্তরাধিকারীর প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো। তারপর একে একে সুন্নি, শিয়া আর আহমদিয়াদের দৃষ্টিভঙ্গি দেখব। শেষে তোমাদের মধ্যে থেকে নেতা, এই হাদিসটা আর সব মিলিয়ে তিনটে ব্যাখ্যার একটা তুলনামূলক চিত্র তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই সেই মূল আয়াতটা, যেখান থেকে এত সব ব্যাখ্যা শুরু। এখানে আল্লাহ বিশ্বাসী আর সৎকর্মশীলদের একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাদের পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন, মানে উত্তরাধিকারী বানাবেন। আর বিশ্বাস করুন, এই একটা কথাই মানে উত্তরাধিকারী, এই ধারণাটাই কিন্তু সব ভিন্ন ভিন্ন ব্যাখ্যার মূল কারণ। এখন প্রশ্ন আসতে পারে, এই ব্যাখ্যাগুলো আসে কোত্থেকে? এর উত্তর হল তাফসীর। তাফসীর মানে হল কুরআনের ব্যাখ্যা বা বিশ্লেষণ করার যে জ্ঞান, সেটা মানে এটা একটা গভীর পড়াশোনা আর আধ্যাত্মিক চর্চার বিষয়। তো প্রত্যেকটা গোষ্ঠী এই তাফসীরের মাধ্যমেই আয়াতের অর্থ বোঝার চেষ্টা করে, আর সেখান থেকেই কিন্তু তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আচ্ছা, তাহলে এবার আমরা প্রথম ব্যাখ্যায় আসি, অর্থাৎ সুন্নি দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু সবচেয়ে প্রচলিত আর ইতিহাস নির্ভর একটা ব্যাখ্যা। সুন্নিদের ব্যাখ্যাটা বেশ সোজাসাপটা। তাদের মতে এই আয়াতটা ভবিষ্যতে কোনো রহস্যময় ব্যক্তির জন্য অপেক্ষা করছে না, বরং এটা একটা ঐতিহাসিক ঘটনা যা অলরেডি ঘটে গেছে। মানে যখন মুসলিমরা খুব দুর্বল অবস্থায় ছিল, তখন আল্লাহ তাদের রাজনৈতিক আর আধ্যাত্মিক ক্ষমতার যে কথা দিয়েছিলেন, সেটা প্রথম 4 খলিফা আবু বকর, ওমর, ওসমানের সময়েই পূরণ হয়ে গেছে। ইসলামের ওই সময় দ্রুত বিস্তারের প্রমাণ। সোজা কথায় তাদের কাছে এই প্রতিশ্রুতিটা ইতোমধ্যে পূর্ণ। বেশ, এটা তো গেল সুন্নিদের ব্যাখ্যা। এবার চলুন শিয়া দৃষ্টিভঙ্গিটা দেখা যাক। তারা কিন্তু এই প্রতিশ্রুতিকে ভবিষ্যতের একটা বড় ঘটনার সাথে জুড়ে দেখে। শিয়া বিশ্বাস অনুযায়ী আল্লাহর এই প্রতিশ্রুতির একটা ছোট অংশ হয়তো অতীতে পূরণ হয়েছে, কিন্তু এর আসল মানে সবচেয়ে পূর্ণাঙ্গ যে রূপ, সেটা এখনও আসাই বাকি। তাদের ব্যাখ্যাটা পুরোপুরি ইমাম মাহদিকে কেন্দ্র করে। তারা বিশ্বাস করে এই আয়াতের মূল উদ্দেশ্য হলেন তাদের দ্বাদশ ইমাম আল মাহদি। তিনি একদিন আসবেন আর পুরো পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে ভরিয়ে দেবেন। এমনকি তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইসাল্লাম যখন আবার আসবেন, তিনিও ইমাম মাহদির পেছনেই নামাজ পড়বেন। তার মানে শিয়াদের কাছে এই ঐশ্বরিক প্রতিশ্রুতিটা এখনও ভবিষ্যতের গর্বে, যা ইমাম মাহদির আগমনের মাধ্যমেই পূর্ণ হবে। আচ্ছা, আমরা দুটো দৃষ্টিভঙ্গি দেখলাম, একটা অতীত কেন্দ্রিক আর একটা ভবিষ্যৎ কেন্দ্রিক। এবার চলুন আহমদিয়া সম্প্রদায়ের ব্যাখ্যাটা দেখি, যেটা এই আয়াতকে একদম অন্য একটা আধুনিক প্রেক্ষাপটে নিয়ে আসে। আহমদিয়াদের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। তারা ইতিহাসের একটা চক্র বা প্যাটার্নের কথা বলে। তাদের মতে দেখুন, নবী মুসার প্রায় 1400 বছর পর এসেছিলেন নবী ঈসা। তিনি এসে মুসার শিক্ষাকেই নতুনভাবে প্রতিষ্ঠা করেন। ঠিক একই রকমভাবে তারা বিশ্বাস করে যে নবী মোহাম্মদেরও প্রায় 1400 বছর পর আরেকজন মসিহ বা সংস্কারক আসবেন। এখানে যে চক্রটা দেখা যাচ্ছে, সেটাই তাদের এই চিন্তাকে তুলে ধরে। আর এই ঐতিহাসিক চক্রের যুক্তিতেই তারা মনে করে কুরআনের এই আয়াতের সেই প্রতিশ্রুত উত্তরাধিকারী আর কেউ নন। তিনি হলেন 19 শতকের ধর্মগুরু মির্জা গোলাম আহমদ। তাকেই তারা প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদি হিসেবে বিশ্বাস করে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই তিনটে সম্পূর্ণ আলাদা বিশ্বাস, তারা সবাই কিন্তু তাদের যুক্তির সমর্থনে একই হাদিসকে ব্যবহার করে। হ্যাঁ, একই হাদিস, কিন্তু একটা ছোট্ট অংশের ব্যাখ্যা তারা একদম ভিন্নভাবে করে। হাদিসটা হলো এটা, যেখানে নবী মোহাম্মদ সাহ বলছেন যে ঈসা আবার ফিরে আসবেন, কিন্তু শেষ অংশটা খেয়াল করুন, এবং তোমাদের ইমাম তোমাদের মধ্যে থেকেই হবে। এই যে তোমাদের মধ্যে থেকে, আরবিতে মিনকুম, এই দুটো শব্দই কিন্তু সব বিতর্কের কেন্দ্রে। তো এই মিনকুম বা তোমাদের মধ্য থেকে, এটার মানে কি?
এখানেই আসল পার্থক্যটা। মূলধারার মুসলিম মানে সুন্নি আর শিয়াদের মতে এর অর্থ হল যখন ঐতিহাসিক ঈসা আসবেন তখন তিনি মুসলিমদের মধ্য থেকেই একজন ইমাম বা নেতা হবেন। কিন্তু আহমদিয়াদের ব্যাখ্যাটা অন্যরকম। তারা বলে মেনকুম মানে হল সেই ইমাম বা মাসিহ আকাশ থেকে নামবেন না, বরং তিনি মুসলিমদের মধ্যেই জন্ম নেবেন। আর তাদের মতে এটাই মির্জা গোলাম আহমদের ক্ষেত্রে ঘটেছে। তো এতক্ষণ ধরে আমরা যে ৩টে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা নিয়ে কথা বললাম, চলুন সেগুলোকে এক জায়গায় এনে একটা তুলনামূলক সারণীতে দেখে নেওয়া যাক। তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, কি সুন্দরভাবে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, কোরআনের আয়াতে বলা উত্তরাধিকারী কারা? সুন্নিরা বলছে প্রথম দিকের খলিফারা, শিয়ারা বলছে ভবিষ্যতের ইমাম মাহদি, আর আহমদিয়াদের মতে মির্জা গোলাম আহমদ। আবার হাদিসের সেই তোমাদের মধ্যে থেকে ইমাম, তিনিই বা কে? এখানেও দেখুন, সুন্নিরা বলছে তিনি স্বয়ং ঈসা আলাহিসাল্লাম, শিয়ারা বলছে ইমাম মাহদি, আর আহমদিয়াদের মতে তিনি হলেন ইসলামের মধ্য থেকে জন্ম নেওয়া একজন মসিহ, অর্থাৎ মির্জা গোলাম আহমদ। একদম পরিষ্কার, তাই না? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একটাই ঐশ্বরিক প্রতিশ্রুতি, কিন্তু সেটাকে যখন ইতিহাসের চশমা দিয়ে দেখা হচ্ছে তখন একরকম মানে দাঁড়াচ্ছে, আবার যখন ভবিষ্যৎবাণীর চোখে দেখা হচ্ছে তখন আর এক রকম। আর আধুনিক ব্যাখ্যার ছাঁকনিতে এর রূপ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আর এভাবেই জন্ম নিয়েছে ৩টে আলাদা বিশ্বাস। তাহলে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যখন ধর্মগ্রন্থ ভবিষ্যতের কথা বলে তখন তার অর্থ কি অতীতেই নির্ধারিত হয়ে গেছে, নাকি সেই অর্থটা সময়ের সাথে সাথে নতুনভাবে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় থাকে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে হয়তো ভাবনার শেষ নেই।